পরিবারের ভালোবাসা আমাদেরকে ত্যাগ করতে হবে দিন ইসলামের জন্য, যেটি আমাদের সবথেকে বড় আইডিয়াল আমাদের জন্য, সে হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দিন ইসলামের জন্য একমাত্র আল্লাহর হুকুমের স্বার্থে, একমাত্র আল্লাহর নির্দেশের স্বার্থে তিনি নিজের পরিবার, নিজের সন্তান, নিজের স্ত্রীকে সেই মরুভূমি প্রান্তরে ছেড়ে এসেছিলেন। আল্লাহর নির্দেশে নিজের ছেলেকে কুরবানি পর্যন্ত করতে রাজি হয়ে গেছিলেন। এক কথায় একবারও চিন্তা করেনি, একবারও ভাবেনি যে আমি করব কি করব না। আল্লাহ আদেশ দিয়েছে মানে আমাকে করতেই হবে। আল্লাহর আদেশের উপরে আর কোনো আদেশ, আর কোনো হুকুম, আর কোনো নির্দেশ হতে পারে না। আপনি চিন্তা করেন যে একজন ব্যক্তির যদি 86 বছর বয়স একটা ছেলে হয়, তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ এই কথাটি তিনি বলেছেন তাফসিরের মধ্যে, যে ইব্রাহিম আলাইহিস সালামের যখন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করে তখন তার বয়স ছিল 86 বছর। 86 বছর বয়সে একটা পুত্র সন্তান হচ্ছে, একমাত্র পুত্র সন্তান হচ্ছে। সেই অবস্থায় আল্লাহর হুকুম হচ্ছে যে তুমি সেই পুত্রকে কুরবানি করে দাও আল্লাহর স্বার্থে। আমরা কেউ পারবো এত বড় স্বার্থ ত্যাগ করতে? আমরা পারবো? সত্যি এই কথাটা একবার ভাবলে আমাদের চোখে পানি এসে যায় যে একজন মানুষের যখন 86 বছর পর একটা পুত্র সন্তান হয়, তারপরেও যখন আল্লাহর পক্ষ থেকে তাকে কুরবানির জন্য আদেশ করা হয়, একটা বার দ্বিধাবোধ করে না, একবারও চিন্তা ভাবনা করে না। পুত্রকে যখন রায় নেওয়া হচ্ছে, তার পুত্রকে যখন বলা হচ্ছে, পুত্র এক কথাই বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে হুকুম করে থাকে অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অনুরূপভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কথা একবার চিন্তা করেন। এটা আমাদের মা বোনদের জন্য একটা বিরাট বড় শিক্ষণীয় একটি ঘটনা যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্রকে, তার সন্ততিকে সেই মরু প্রান্তে রেখে আসছে, তখন মা হাজরা একবারও জন্যও বলছে না যে আমাকে কেন রেখে যাচ্ছেন এখানে, আর যেখানে পানি নেই, বাতাস নেই, খাবার দাবার কিছু নেই, কোনো জনপ্রাণী নেই যেই জায়গায়, সেই জায়গায় রেখে চলে আসছি। একবার শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে একটি কথা জিজ্ঞাসা করেছিলেন, যেটা কি আল্লাহ তাআলার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে এই আদেশ করেছে আমাদেরকে এই জায়গায় রেখে যেতে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম একবার বললেন হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, তখন নির্দ্বিধায় তিনি আর এর প্রতি উত্তরেও কিছু বলেননি, নির্দ্বিধায় সেখানে থেকে গেছেন। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্বার্থ ত্যাগ করা।